স্বামীর কথা মেনে চলবে, ওই বিবির জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। এবার আসেন স্বামীর একটু বাস দেই, কারণ স্বামীরাও কিন্তু শয়তান কম না। বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাইয়া চলে আসে, বললে একটাও মানে না, এটা কি জুলুম না? আর জোরে কর, তোমার কি শরম নাই? তুমি যে ঘরে যেয়ে ভাত খাইবা, এই ভাত তো আমার শাশি রান্না করে রাখছে, তুমি এতটি মিষ্টি খাইলা, একটা মিষ্টির কথা মনে পড়লো না? কথা কম না কেন? আমার চাচির জন্য মিষ্টি আনতে হবে ঘরে, আমার রাসূল বলেছে আমার না, রাসূল বলেছে তুমি যা খাও বিবির জন্য নিয়ে আসো, না পারলে ঘরে তৈরি করে খাও। তুমি জামা কাপড় কিনছো, বিবির জন্য কিনে নিয়ে আসো। স্বামী বিবির সাথে জুলুম করতে 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 বন্ধু হঠাৎ করে মৃত্যুর করে জুড়ে পড়লো। সবচেয়ে বড় অসৎ আচরণ, সবচেয়ে বড় খারাপ আচরণ স্বামীদের পক্ষ থেকে বিবিরা পায়। স্বামী ক্ষমতা থাকার পরেও বিবির মোহরানা দেয় না, না দিদি দিদি দিদি। হঠাৎ করে একদিন মরে গেল, তার আর ওনার উদ্দেশ্য আছে, ওনার টাকা আছে, কিন্তু বিবিকে দিবে না। রাসূল বলে দিয়েছেন পৃথিবীর সকল স্বামী তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সচেতন হয়ে যাও। তার কারণ হলো এই কারণে